তার হাবিবের শান আর মান ইজ্জত আর আজমত এমন বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের বেলা বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কামলিওয়ালা নবীর বেলা বলেছেন, আল্লাহ নিজের বেলা বলেন, এই तमाम পৃথিবীর সৃষ্টি জগতের মালিক হলাম আমি আল্লাহ। এই পৃথিবী আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই পৃথিবীর সৃষ্টি জগতের মালিক হচ্ছে আমি আল্লাহ। আমি রব্বুল আলামিন, এই तमाम পৃথিবীর জন্য হলো আমি আল্লাহ মালিক, আমি আল্লাহ রব। আর तमाम পৃথিবীর জন্য আমি আল্লাহ রহমত হিসেবে আমার বন্ধুকে আমি পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের শান আর মান এবং ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের নিজের বানানো হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার বন্ধু কামলিওয়ালা নবী হচ্ছে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে পৃথিবীর মানুষ শুনো, আমার বন্ধু কামলিওয়ালা নবীকে আমি এত শান আর মান ইজ্জত বানিয়ে দিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি হলাম तमाम পৃথিবীর মালিক, तमाम পৃথিবীর রব। আমি আল্লাহ রব্বুল আলামিন, এই तमाम পৃথিবীর সৃষ্টিকর্তা হলো আমি আল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন যত জায়গার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন রব, আর তত জায়গার জন্য আমার বন্ধু কামলিওয়ালা নবী হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবের শান আর মান ইজ্জত বানিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, ওগো আমার বন্ধু কামলিওয়ালা নবী শুনুন শুনুন, ওগো আমার হাবিব কামলিওয়ালা নবী, ওগো আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, এ আমার বন্ধু কামলিওয়ালা নবী, আপনি আপনার উম্মতদেরকে तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বন্ধু কামলিওয়ালা নবী, ওগো আমার হাবিব, আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, আমি আল্লাহকে অনুসরণ করতে চাই, অবশ্যই আপনি হাবিবকে ভালোবাসতে হবে। আপনি হাবিবকে যারা ভালোবাসবে না, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো না। আর আপনি রাসূলকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ওগো আমার বন্ধু কামলিওয়ালা নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার বান্দাদের মধ্যে বলে দেন, तमाम পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, কেউ যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে অনুসরণ করতে চাই, অবশ্যই আপনি হাবিবকে অনুসরণ করতে হবে। আপনি হাবিবকে যারা ভালোবাসবে না, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো না। আর আপনি রাসূলকে যারা ভালোবাসলো, আপনি রাসূলকে ভালোবাসার কারণে আমি আল্লাহকে ভালোবাসা হলো। আর আপনি রাসূলকে ভালোবাসবে যারা, তাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান আর মান ইজ্জত তো বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান আর মান তো বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল এই পৃথিবীর মধ্যে পাঠাইলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আমার হাবিব কামলিওয়ালা নবী, ওগো আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি এই পৃথিবীর মধ্যে বহু নবী রাসূল এই পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবার চাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান, সবচেয়ে সম্মানজাতা যাকে পৃথিবীর মধ্যে পাঠাইলেন, আল্লাহ বলেন, আমার হাবিব কামলিওয়ালা নবীকে আমি সবার চাইতে সুন্দর আকৃতি এবং সুন্দর চেহারা, আমার বন্ধু কামলিওয়ালা নবীকে আমি এত সুন্দর করে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করে বানাইলাম। আমার বন্ধু কামলিওয়ালা নবীর মতো এত সুন্দর আকৃতিতে আমি কাউকে পৃথিবীর মধ্যে পাঠাই নাই। ওগো আমার বন্ধু কামলিওয়ালা নবী, আপনি শুনুন শুনুন, এই পৃথিবীর মধ্যে আপনাকে আমি সবচাইতে আমার সৃষ্টি জগতের মধ্যে, আমার মাখলুকের মধ্যে সবার চাইতে সুন্দর এবং মর্যাদাবান আকৃতি আপনাকে আমি সৃষ্টি করে এই পৃথিবীর মধ্যে পাঠাইলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আপনি আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান আর ইজ্জত দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার বন্ধু কামলিওয়ালা নবী,
আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তোর সম্মান দিয়ে পৃথিবীর মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহর নাম আছে আজানে, আপনি রাসূলুল্লাহর নাম দিলাম আজানে। আমি আল্লাহর নাম আছে কামতে, আপনার নবীর নাম আছে কামতে। ওগো আমার বন্ধু কামলিওয়ালা নবী, আমি আল্লাহর নাম আছে কামতে, আপনি রাসূলের নাম আছে কামতে। আমি আল্লাহর নাম আছে আজানে, আপনি রাসূলের নাম আছে আজানে। আমি আল্লাহর নাম আছে কালিমাতে, আপনি রাসূলুল্লাহর নাম আছে কালিমাতে। আমি আল্লাহর নাম আছে জান্নাতের দরজায়, আপনি রাসূলুল্লাহর নাম আছে জান্নাতের দরজায়। আমি আল্লাহর নাম আছে আসমানে, আপনি রাসূলুল্লাহর নাম আছে আসমানে। আমি আল্লাহর নাম আছে প্রথম আসমানে, আপনি রাসূলুল্লাহর নাম আছে প্রথম আসমানে। আমি আল্লাহর নাম আছে দ্বিতীয় আসমানে, আপনি রাসূলুল্লাহর নাম আছে দ্বিতীয় আসমানে। আমি আল্লাহর নাম আছে তৃতীয় আসমানে, আপনি রাসূলুল্লাহর নাম আছে তৃতীয় আসমানে। আমি আল্লাহর নাম আছে চতুর্থ আসমানে, আপনি রাসূলুল্লাহর নাম আছে চতুর্থ আসমানে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব কামলিওয়ালা নবীর শান আর মান ইজ্জত বাড়িয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, ওগো আমার দুস্তু কামলিওয়ালা নবী, আমি আল্লাহর নাম আছে চতুর্থ আসমানে, আপনি রাসূলের নাম আছে চতুর্থ আসমানে। আমি আল্লাহর নাম আছে পঞ্চম আসমানে, আপনি রাসূলুল্লাহর নাম আছে পঞ্চম আসমানে। আমি আল্লাহর নাম আছে সপ্তম আসমানে, ষষ্ঠ আসমানে, আপনি রাসূলুল্লাহর নাম আছে ষষ্ঠ আসমানে। আমি আল্লাহর নাম আছে সপ্তম আসমানে, আপনি রাসূলুল্লাহর নাম আমি আল্লাহ সপ্তম আসমানে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের শান আর মান ইজ্জত তো বাড়িয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তো মুহাব্বত করে, তো ভালোবাসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো আমার দুস্তু কামলিওয়ালা নবী, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, ওগো আমার দুস্তু কামলিওয়ালা নবী, আপনাকে তো সুন্দর আকৃতি দিয়ে পৃথিবীর মধ্যে প্রেরণ করলাম। এই পৃথিবীর মধ্যে যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন, গাছপালা যা কিছু বলেন না কেন, আল্লাহর সৃষ্টি জগতে আসমান জমিন যা কিছু বলেন না, মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ৫৮,০০০ মাখলুকাত এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন আমার সকল মাখলুকাতের চাইতে সর্বোচ্চ সুন্দর আকৃতি দিয়ে আমার হাবিব কামলিওয়ালা নবীকে আমি পৃথিবীর মধ্যে পাঠাইলাম। সুবহানাল্লাহ। নারায়ণ তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওগো আমার বন্ধু কামলিওয়ালা নবী, আরে আমার জয়নগরের বামাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শান আর মান ইজ্জত তো বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু কামলিওয়ালা নবীকে আমি এত ভালোবাসি। সম্মানিত হাজিরিন, আপনারা শুনুন তার হাবিবের শান আর মান কত ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কামলিওয়ালা নবীকে যেদিন এই পৃথিবীর মধ্যে আগমন করবেন, যেদিন এই পৃথিবীর মধ্যে আপনি আমার নবীজি কামলিওয়ালা নবী আগমন করবেন, মা আমেনা বলেন, আমার ছেলে মুহাম্মদ যেদিন এই পৃথিবীর মধ্যে আগমন করবে, আমি আমেনার ঘরের মধ্যে কোনো আলো ছিল না, কোনো বাতি ছিল না, কোনো লাইটের ব্যবস্থা ছিল না। আমার ছেলে মুহাম্মদ যেদিন এই পৃথিবীর মধ্যে তাশরীফ আনবেন, আমার গর্ভে থেকে যেদিন এই পৃথিবীর মধ্যে তাশরীফ আনবেন, সেদিন আমার ঘরের মধ্যে কোনো বাতির ব্যবস্থা ছিল না, আমার ঘরের মধ্যে কোনো লাইট ছিল না, কোনো আলো ছিল না। পৃথিবীর মানুষ শোনো, আমার ছেলে মুহাম্মদ যেদিন এই পৃথিবীর মধ্যে আগমন করলো, আমার ছেলে মুহাম্মদ যখন এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, সেদিন আমি দেখলাম, আমি আমেনা আমার ঘর থেকে, আমার হুজরা মুবারক থেকে আমি এমন একটা আলো দেখলাম, আমার ছেলে মুহাম্মদের শরীর মুবারক থেকে এমন একটা আলো বের হয়েছে, আর ওই নূরের আলোতে আমি গোটা মক্কা নগরীটা আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান আর মান ইজ্জত বাড়িয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে পৃথিবীর মানুষ শুনো, আপনি আমার নবীজি, আপনি আমার হাবিব কামলিওয়ালা নবীর শান আর মান ইজ্জত আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে আমার দুস্থ কামলিওয়ালা নবী, আপনি আপনার উম্মতদের মধ্যে বলে দেন, আপনি পৃথিবীর সকল মানুষকে জানিয়ে দেন, কেউ যদি আপনি হাবিবকে কষ্ট দেয়, আমি আল্লাহকে কষ্ট দেওয়া হলো। কেউ যদি আপনি হাবিবকে দুঃখ দেয়, আমি আল্লাহকে দুঃখ দেওয়া হলো। আর কেউ যদি আপনি হাবিবকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসা হলো। আরে আমার বন্ধু কামলিওয়ালা নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি রাসূলুল্লাহকে যারা ভালোবাসলো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আপনি রাসূলুল্লাহকে যারা ভালোবাসলো, আপনাকে ভালোবাসার কারণে আমি আল্লাহকে ভালোবাসা হলো। আর আমি আল্লাহকে যারা ভালোবাসতে পারবে, তাদের জন্য আমি জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের শান আর মান ইজ্জত তো বাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে পৃথিবীর মানুষ শুনো, আমার হাবিবকে আমি এত মোহাব্বত করে পৃথিবীর মধ্যে পাঠাইলাম। আমার হাবিবকে যদি আমি সৃষ্টি না করতাম, এই পৃথিবীর কোনো কিছু আমি আল্লাহ সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব কামলিওয়ালা নবীর দরবারে একজন ব্যক্তি আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, গো মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, ও কামলিওয়ালা নবী, আপনি নবী হলেন কবে থেকে? আমার রাসূল জবাব দিলেন, ওগো আমার সাহাবী শুনো, ওরে আল্লাহর বান্দা শুনো, আমি পৃথিবী যখন সৃষ্টি ছিল না, পৃথিবীর যখন কোনো কিছু সৃষ্টি ছিল না, তখন আমি আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, আরে পৃথিবীর মানুষ শোনো, যখন এই ধরার বুকে কোনো কিছু ছিল না, যখন পানি ছিল না, যখন বাতাস ছিল না, যখন আগুন ছিল না, এই ধরার বুকে যখন মাটি কোনো কিছুই ছিল না, তখনও আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমার নবীজি কেমন নবী, আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন। আপনি আমার নবীজির দরবারে একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও মায়ার নবী, আপনি আমার নবীজি, যখন জিবরাইল আলাইহিস সালাম আপনি আমার নবীজির দরবারে আসলেন, আপনি আমার নবীজির দরবারে আসার পরে মা ফাতেমা ছিলেন নবীজির সামনে ঘরের মধ্যে বসা। নবীজির সামনে যখন মা ফাতেমা জিবরাইল আলাইহিস সালামকে চাচা বলে ডাকছিলেন, যখন জিবরাইল আলাইহিস সালাম নবীজির দরবারে আসলেন, আসার পরে মা ফাতেমা জিবরাইল আলাইহিস সালামকে চাচা বলে ডাকছে। সুবহানাল্লাহ বলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম মনে মনে প্রশ্ন আসলো, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আগে সৃষ্টি করেছে, নবীজির মেয়ে আমাকে চাচা বলে ডাকলো, তার মানে কি নবীজি কি আমার চাইতে বড়? সুবহানাল্লাহ বলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম আপনি আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, আপনার মেয়ে মা ফাতেমা আমাকে চাচা বলে ডাকলো, আমি জানতে চাই আপনার বয়স কত? সুবহানাল্লাহ বলেন। আপনি আমার নবীজি ডাক দিয়ে বলেন, আরে জিবরাইল শোনো, আমার বয়স পরে বলবো, আগে বলো তুমি জিবরাইলের বয়স কত? সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর নবী, ওগো কামলিওয়ালা নবী, আমার বয়স কত আমি জানি না, তবে আমার একটা কথা মনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন এই পৃথিবী সৃষ্টি করেছিলেন, পৃথিবী সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আরশ আজিম সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের পাশে একটি তারকা উঠত।